বন্ধুরা, শুভ সকালে প্রথমে আমার প্রণাম নেবেন আর আমার আন্তরিক ভালোবাসা রইল। আপনাদের ভীষণ ভীষণ ভালোবাসি। আমার পাশে থাকবেন অবশ্যই, প্লিজ আমার অনুরোধ রইল। পুরো ভিডিও দেখবেন। কতটুকু করতে পারছি আপনাদের জন্য, খুব কষ্ট করি আমি, খুব ভালোবাসি, ভালোও লাগে। দেখছেন আমি ইস্কন মন্দিরেতে ভিডিও করলাম। ওই যে আমার কর্তা চলে গেল আর আমি তো ভিডিও করছি, ওখানে ফোন করে নিয়ে যেতে দিচ্ছে না, খুব দূর থেকে দিচ্ছে। তা যাই হোক, খুব সুন্দর লাগছে না? আহা, রাধা গোবিন্দ ভগবানের মন্দির, কার না দেখতে ভালো লাগে বলুন? ভগবানকে প্রাণ প্রাণ ভরে ডাকুন, হরে কৃষ্ণ রাধে রাধে, রাধারানীর জয় হোক, আমার প্রাণ গোবিন্দর জয় হোক, আপনাদেরও জয় হোক, আমারও সংসারের মঙ্গল হোক। ঠিক আছে বন্ধুরা, আমি আবার পরের ভিডিও আসছি, দেখুন, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আচ্ছা, এইখানে আমি চলে গেলাম। আবার কত সুন্দর মন্দিরটা, আহা, দেখে যেন আমার প্রাণ বুক ধন্য হয়ে গেলাম। এই যে আমার কর্তা আবার দাঁড়িয়ে গেল। আহা, আমি তো ভিডিও করছি, আমার খুব ভালো লাগে। আপনাদের জন্য আমার যত কষ্ট হোক, আমি খুব ভালোবাসি। পাশে থাকবেন প্লিজ। এই যে কর্তা যাচ্ছে, মন্দিরের মধ্যে ঢুকে গেলাম। আর ভগবানকে একটু দর্শন করুন, আপনারা প্রার্থনা করবেন ভগবানের কাছে, যা চাইবেন আশা ভগবান যেন আপনাদের আশা পূরণ করে। দেখছেন এই যে আমাদের ভগবান দাঁড়িয়ে আছে। আমরা কতটুকু ভগবানকে করতে পারি বলুন তো? এই সংসারের মধ্যে, সংসার জীবন বড় জীবন, এই ধর্ম, সংসার ধর্ম আমাদের পৃথিবীতে মানব জীবনে, ধন্য জীবন আমাদের, দুর্লভ জীবন এসেছি, সংসার ধর্ম আমাদের আগে। এতেই থেকে ভগবান বলছেন, আমার যখন যেমন সময় তখন সেইভাবে ডাকবি তোরা, তাতেই আমি তোদের সন্তুষ্ট। দেখছেন এই যে আমার কর্তা চলে যাচ্ছে। আহা, আমার তো চোখে জল এসে গেল গো ভগবানকে দেখে। আপনাদেরও কষ্ট হচ্ছে না? আপনারা সবসময় ভগবানকে ডাকবেন। এই যে দেখছেন, আহা হা হা, আমার রাধা গোবিন্দ কৃষ্ণ রাধে রাধে কি সুন্দর দাঁড়িয়ে আছে। তারপর চলে গেলাম আমি তারকেশ্বর। দেখছেন তারকেশ্বরে কীভাবে ভগবান বাবা মহাদেব, হর হর মহাদেব, জয় বাবা, ওই দেখা যায় বাবার বাড়ি। বাবা তোমার পায়ে পড়ি, নিয়ে চলো তাড়াতাড়ি। ছোটোবেলা যখন সন্ন্যাসী হয়ে যেতাম ঘাসখালি, তখন এই শায়রিগুলো গাঁথতাম। কীভাবে পড়ে আছে রাস্তায়, আহা, কখন বাবার দরজা খুলবে, কখন বাবার মন্দিরে একটু জল দেব। এখন তো শ্রাবণ মাস, বাবার মন্দিরে তো ঢুকতে দিচ্ছে না, চোঙায় জল দেওয়া। তা আমি এখানেও গিয়ে ভিডিও করলাম। চললাম বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ আমার ভাইজি আছে, দেখুন। আর আমাদের সঙ্গে এত ভালো লাগছে বাবার ভাই, তোমাদের সাথে আমাদের বাবার যে মহিমা, একসাথে হই না, এটাই তো মধুর জীবন। পরিচয় তো কিচ্ছু বুঝি না, বাবার রাস্তাঘাটে বন্ধু বান্ধব পরিচয় হয়ে যায়, তারাই তখন আপন বাবার ভক্ত। বাবার সঙ্গে সারা রাত থাকলো, দেখছেন কিভাবে লোক আর লাইন দেখছেন, দিশা পাচ্ছি না, রাস্তায় বসে আছে সারা রাত। মাসিমা আজকের 3 লাখ লোক, বাবার যদি কৃপা না থাকে আমরা এইভাবে বসে থাকতে পারি? খুঁজে পাচ্ছি না, রাত ধরে জেগে জেগে বসে আছে যাবো। কখন বাবা দেখেছি মন্দিরটা, কখন বাবার মন্দিরের জল টল দেওয়া যাবে। চল, ভেতরে ঢুকতে দিচ্ছে না বন্ধুরা, আমার বাইরে আমি আছি। আর এখানে আমার দিদি আছে, এক দিদি ভাই আমার পাশে, দিদি ভাই ওই যে আমাদের সাথে, ওনাদের পরিচয় আছে সবই মানুষের পরিচয়, মানে এটাই তো কি সুন্দর ভগবান আমাদের, এত ভিড় আমাদের সাথে দিয়ে দিয়েছে। বারবার চিনতে পারছে না, প্রথম এসেছে। আর সন্ন্যাসীগুলো কিভাবে আছে রাস্তাতে, এই যে আমার দিদি ভাই, ওই যে আমি আছি দেখতে পাচ্ছেন। আর এই আপনাদের জন্য শুভকামনা আমার রইল আমাদের সঙ্গে, আর আমার আন্তরিক ভালোবাসা থাকলো, হয়ে গেল। জয় বাবা ভোলানাথ, আমাদের সাথেই ওই দেখা যায় বাবার বাড়ি, একসাথে তাড়াতাড়ি নিয়ে চলো বাবা তোমার বাড়ি। ট্রেনে তো উঠতে পারিনি বন্ধুরা, সরি, মানে ট্রেনে টিকিট কেটে বিশ্রাম নিয়েছি, ট্রেনে উঠতেই পারলাম না। তারপরে রাত 5টার মধ্যে কোথায় যে আমি 5টায় না 3:30 কি 4টা বাবার না শক্তি থাকলি, তখন বাবার না কৃপা যাই কেমন আছে সব দেখে আসি। বাবার অশেষ অশেষ ধন্যবাদ, কি অবস্থা, অশেষ দয়া। দেখি পুলিশগুলো বলছে, দিদি ভাই 3 লাখ লোক আছে, আমরা কি করব, বাবার দয়া। চারিদিকে যে কি পুলিশ গার্ড দিয়ে রেখেছে, কোনো রকমে বাবার পুকুরটা একটু স্নান করলাম। পরে ওখানেই একটা শিপ আছে, ওখানেই জল দিয়ে দিলাম। বাবা আমাদের বন্ধুরা ভালো থাকবেন।